আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত বন্ধুগণ, 30 দিনেই শিখব কোরআন এর দ্বিতীয় ক্লাসটিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা এই 29টি হরফকে আরো সহজভাবে শেখার চেষ্টা করব। গতকাল আমরা পড়েছিলাম যে আলিফ আলিফ কখনো তার বামে লাগানো থাকে না। আলিফ শুধু লম্বালম্বি আসবে এবং যদি বামে লাগানো থাকে সেটা আলিফ হবে না, বরং সে লাম হবে। বা, তা, সা দেখতে একরকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। সম্মানিত বন্ধুগণ, তায়ের দিকে লক্ষ্য করুন। তা উপরে কয় নক্তা? উপরে 2 নক্তা। 2 নক্তাওয়ালা হরফ 3টি। আরবি 29টি হরফের মধ্য থেকে 2 নক্তাওয়ালা হরফ শুধু 3টি। তা, কফ এবং ইয়া। তা, কফ, ইয়া এই 3টি হরফ ব্যতীত আরবি 29টি হরফের মধ্যে আর কোনো হরফ নেই যে 2 নক্তা আছে। এখন খেয়াল করুন, উপরে 2 নক্তাওয়ালা হরফ 2টি। উপরে 2 নক্তাওয়ালা হরফ 2টি। তা এবং কফ। কফ হবে মাথা গুল। যদি কোরআনুল করিম পড়ার সময় আমরা আয়াতের মধ্যে উপরে 2 নক্তা দেখি, তাহলে আমাদের ব্রেন কাজ করবে 2টি হরফের উপর, কফ এবং তা। এখন খেয়াল করব যে কফের মাথা গোল হবে এবং উপরে 2 নক্তা হবে। আর যদি উপরে 2 নক্তা থাকে এবং মাথা গোল না থাকে, তাহলে নিঃসন্দেহে সে তা হবে। উপরে 2 নক্তা থাকলে আমাদের মেজাজ 2টি হরফের উপরে পড়বে, কফ এবং তা। যদি মাথা গোল হয় তাহলে কফ, মাথা গোল না হলেই তা। এখন খেয়াল করুন, নিচে 2 নক্তা আছে এমন হরফ শুধু একটি, সেটি হচ্ছে ইয়া। তাহলে আয়াতের মধ্যে যদি দেখি আমরা নিচে 2 নক্তা, নিচে 2 নক্তা দেখলেই এটা কোন হরফ? ইয়া হবে। কারণ 2 নক্তা নিচে আছে এমন হরফ শুধু একটি, এটি হচ্ছে ইয়া। তারপর খেয়াল করুন, সা। সা উপরে কয় নক্তা? সা এর উপরে 3 নক্তা। তাহলে 3 নক্তা আছে এমন হরফ 2টি, সা এবং শিন। শিন এবং সা ব্যতীত আরবি 29টি হরফের মধ্যে আর কোনো হরফ এমন নেই যে উপরে 3 নক্তা আছে। 3 নক্তাওয়ালা হরফ শুধু 2টি, সা এবং শিন। যদি দাঁত থাকে উপরে 3 নক্তা থাকে, সে হচ্ছে শিন। আর যদি দাঁত না থাকে উপরে 3 নক্তা আছে, তাহলে সে সা হবে। জিম, হা, খ দেখতে একই রকম, তাদের মাথাগুলো বিশেষ করে আয়াতের মধ্যে বেশি এসে থাকে। তাহলে জিম, হা, খ দেখতে একরকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। দাল, দাল, র, জা দেখতে কিছুটা একই রকম। দাল হবে আমার ডান হাত বাঁকা করলে যেমন হয়, একটু বাঁকা। আর রটা হচ্ছে যে কিছুটা কাচির মতন। তাহলে র এবং জা, রটা নক্তা সারা, জাটা নক্তাওয়ালা। সিন, শিন। সিন দাঁত আছে, নক্তা নেই। সিন দাঁত আছে, নক্তাও আছে, এটা হচ্ছে শিন। সদ, দদ, ত, জ। সদ, দদ, ত, জ দেখেন তাদের মাথা, তাদের পেট দেখতে একই রকম। গত ক্লাসে আমরা শিখেছিলাম সদের মাথা বরাবর যদি রেখা থাকে সেটা কি? ত হয়ে যায়। অর্থাৎ সদ, দদ এর উপরে রেখা হবে না, ত এবং জ এর উপরে রেখা থাকবে, লম্বালম্বি টান থাকবে। আইন, গইন নক্তা আছে, নক্তা নাই। ফা এবং কফ দেখতে একই রকম, শুধু 1 নক্তা হলে ফা, 2 নক্তা হলে কফ। কাফ, লাম, মিম, নুন। খেয়াল করুন, কাফ, লাম, মিম, নুন এই হরফগুলো ভিন্ন রকম। একটি হরফের সাথে আরেকটি হরফের কোনো মিল নেই। এজন্য এই হরফগুলোকে আলাদা করে শিখতে হবে। মিম, নুন, ওয়াও, হা, হামজা। হামজা কিছুটা আইনের মাথার মতো দেখা যায়, অর্থাৎ হামজা কখনো একা আসবে না, বরংস কোনো হরফের উপরে আসবে। ইয়া, ইয়া অর্থাৎ কোরআনুল কারিমের মধ্যে এই 2 রকম ইয়াই এসে থাকে। এটাও ইয়া, এটাও ইয়া। নক্তাওয়ালা, নক্তা সারা। নক্তা সারা যে ইয়া আসবে, এই ইয়াটা পরিপূর্ণ রূপ নিয়ে আসবে। এজন্য আমাদের চিনতে ভুল হবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ আমরা শিখতেছিলাম যে পূর্ণ হরফ। আরবি 29টি পূর্ণ হরফ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এখন আমরা শিখব আংশিক হরফ। অর্থাৎ কোরআনুল কারিমের মধ্যে তো পুরো হরফ আসবে না, কিছু হরফের আংশিক আসবে। প্রত্যেকটা হরফের মাথা আসবে,
পেট আসবে, এমনিভাবে আমাদেরকে চিনতে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা মানুষকে চিনে থাকি তাদের মাথার দিকে লক্ষ্য করে, ঠিক তেমনিভাবে আরবি ২৯টি হরফের সাথে আমার এমন সম্পর্ক তৈরি করতে হবে যে আমি দেখলেই তাদেরকে চিনি, অর্থাৎ তাদের মাথা দেখলেই আমি চিনতে পারি। মানুষ আমরা চিনতে পারি মাথা দেখে, যে সে আব্দুর রহিম, সে আব্দুল করিম। ঠিক তেমনিভাবে এই ২৯টি হরফকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, কারণ এই হরফগুলোর আংশিক আসবে। আংশিক দেখা মাত্রই আমাকে বুঝে ফেলতে হবে এটা সদ, এটা দদ। সম্মানিত বন্ধুগণ, শব্দের শুরুতে যদি বা আসে তাহলে এমন আসবে, আর যদি শব্দের মাঝখানে আসে তাহলে বাটা এরকম আসবে। এটাই শুরুর বা, মাঝের বা, বা বা বা। এমনিভাবে তা, শুরুর তা, মাঝের তা, তা তা তা, সা, শুরুর সা, মাঝের সা, সা সা সা, নুন, শুরুর নুন, মাঝের নুন, নুন নুন নুন, ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, ইয়া ইয়া ইয়া, জিম, শুরুর জিম, মাঝের জিম, জিম জিম জিম, হা, শুরুর হা, মাঝের হা, হা হা হা, খ, শুরুর খ, মাঝের খ, খ খ খ, সিন, শুরুর সিন, মাঝের সিন, শিন, শুরুর শিন, মাঝের শিন, সদ, শুরুর সদ, মাঝের সদ, দদ, শুরুর দদ, মাঝের দদ, আইন, শুরুর আইন, মাঝের আইন। অর্থাৎ প্রত্যেকটা হরফ শব্দের শুরুতে, শব্দের মাঝে আসলে যেমনিভাবে আসবে এটাই এখানে দেখানো হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এখানে খেয়াল করুন, হা, শেষের হা, এখানে খেয়াল করুন এই হাটা এখানে শেষে আসলে, অর্থাৎ আয়াতের, অর্থাৎ শব্দের শেষে যদি হা আসে তাহলে এমনিভাবে আসবে, শুরুর হা, মাঝের হা, হা হা হা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আপনারা বাসায় বসে বসে এই হরফগুলাকে ভালোভাবে আয়ত্ত করে নেবেন এবং বেশি বেশি তাকরার করবেন, অনুশীলন করবেন। ইনশাআল্লাহ আপনি যদি এই ২৯টি হরফকে চিনতে পারেন, পাশাপাশি হরকত, তানবিন, সাকিন, তাসদিদ, এই ৫টি সম্পর্কে যদি ধারণা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আগামীকাল থেকেই কোরআন তেলাওয়াত করতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের দ্বিতীয় ক্লাস এখনই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।